বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, তবুও দুবেলা খাবার জোটাতে ১১৫ বছর বয়সে কাজ করতে হয় বৃদ্ধ আব্দুল বারীকে। ২ মেয়ে থাকলেও কেউ খোঁজ নেন না বাবার, তাই এই বয়সে অন্যের বাড়িতে কড়াই সারাইয়ের কাজ করে উপার্জন করতে হয় তাকে। নিজের হাতে বাসন মাজা থেকে শুরু করে কাপড় ধোয়া বা রান্না বান্না সবই করতে হয় এই বয়সে। ছেলে নেই, দুটো মেয়ে, খোঁজ খবর নেই না। আমার তো আমি খাই, আমি খোঁজ খবর নেই না, তার বারো আমি যাইনি। জাতীয় পরিচয়পত্রের হিসাব অনুযায়ী আব্দুল বারীর বয়স প্রায় ৯৯ বছর হলেও তার দাবি বয়স পেরিয়েছে ১১৫ বছর। স্থানীয়দের দাবিও ঠিক তেমনই। ১১৫ ওই ব্রিটিশের আমল নেই। মানে গ্রামে গেলি বলে যে চাচা তোমার ছোটবেলা আমরা দেখেছি, আমরা তো বুড়ে গেলাম, তুমি তো সেরামি আছো। আমার বয়স ধরেন যে ৪৫ বছর বয়স, আমি হয়ে দেখছি ওরকম, ঠিক আছে। তবে বয়সের সংখ্যার চেয়েও তার জীবনের নির্মম বাস্তবতা অনেক বড়। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের একটি জীর্ণশীর্ণ টিনের ঝুপড়ি ঘরে একাকী বাস করেন আব্দুল বারী। স্ত্রী মারা যাওয়ার পর এবং ছেলে সন্তান না থাকায় ২ মেয়েকে বিয়ে দিয়ে সম্পূর্ণ একা হয়ে পড়েন তিনি, যার ফলে জীবনের শেষ প্রান্তে এসেও ক্ষুধা নিবারণে তাকে এই বয়সেও সাইকেলের প্যাডেল ঘোরাতে হচ্ছে। এই বৃদ্ধ বয়সে এসেও প্রতিদিন ভোর হলেই সাইকেলের পেছনে কাজের সরঞ্জাম বেঁধে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কড়াই ও হাঁড়িপাতিলের কান্দা লাগানোর কাজ করেন তিনি। কড়ার ডাঠি উঠে গেলে পারে সেটা আমি মেশিন দিয়ে নাগাই। স্ত্রী মারা গেছে, একাই থাকে, ওনার 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, এখন ওনার দেখার কেউ নেই। উনি এখনো রান্না করে খায়, যে উনি এখনো সাইকেল মাইকেল চালি বেরি নিজে করে বেড়াই খায়। উনি তো ভিক্ষি টিক্ষি করে না, চাইল মাইল কিনে খায়, ওই কাজ করে খায়। কুষ্টিয়ার হালসাপুষা মল্লিকপুরের মৃত তাসের মল্লিকের সন্তান আব্দুল বারী বিয়ের পর ঘরজামাই হিসেবে কবিখালী গ্রামে শ্বশুরের জমিতে বসবাস শুরু করেছিলেন। ৪ ভাই ও ২ বোনের সংসারে বেড়ে ওঠা এই মানুষটির শরীরে বড় কোনো জটিল রোগ না থাকলেও বার্ধক্যের তীব্র কষ্ট সহ্য করে শুধু পেটের ক্ষুধা মেটাতেই প্রতিদিন একাকী লড়াই করে যেতে হচ্ছে তাকে। জন্মস্থান হচ্ছে কুরসুম মল্লিকপুর। আমি ছোট কালে থেকে দেখছি যে আমার বোনাই এরকম ভাবে বুহিন বিয়ে দিয়েছে, সে বুহিনও মারা গিয়েছে। এখন ওনার বয়স আছে ১২০ বছর বয়স হয়ে গেছে ওনার। এলাকাবাসীর ভাষ্যমতে বহু বছর ধরে তাকে একইভাবে ভোর থেকে কাজের সন্ধানে বের হতে দেখা যায়। জীবনের শেষ প্রান্তে এসে স্বজনহীন একাকী জীবনে বয়সের ভার শরীরকে যতই কাবু করুক না কেন, ক্ষুধা ও বেঁচে থাকার তাগিদে প্রতিদিনই বিভিন্ন গ্রামে ঘুরে হাঁড়িপাতিল সারাই করেই এক অবিরাম জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। আব্দুল বারীর শেষ ইচ্ছা জীবনের বাকি কটা দিন সুস্থ থেকে এভাবেই বিদায় নিতে। সেই সাথে ইচ্ছা পোষণ করেন সরকার তাকে একটি বয়স্ক ভাতার কাট করে দেবে। বুড়ে হয়ে গিয়েছে, কাজ করতে পারছেনি, তা এখন আমি একটু বসে খাইতে পারলে তো ভালোই হয়। আর কিছু নেই, এতে সরকার দিতে কাট করে দিতে তাহলে ভালোই হইতো।